পুরো রাস্তা রক্তে মাখামাখি। কাক ডেকে চলেছে আপন মনে যেন এক নিঃশ্বাসে। চারপাশে লোকজনের সমাগম। ট্রাকের চাপে শুভ্রর গাড়ি পুরো থেবড়া হয়ে গিয়েছে। ট্রাকও উল্টে পড়ে রয়েছে। শুভ্রকে আর ট্রাক চালককে আলাদা আলাদা অ্যাম্বুলেন্সে তোলা হলো। অ্যাম্বুলেন্স চলছে খুব দ্রুত গতিতে। শুভ্র আর ট্রাক চালক দুজনের অবস্থাই ভীষণ খারাপ। হাসপাতালে নিয়ে গিয়ে দুজনকে একসাথে আইসিইউতে ঢোকানো হলো। ততক্ষণে বেলাল মির্জা, নাজমা বেগম, মান্নান মির্জা হাসপাতালে পৌঁছে গিয়েছে। নাজমা বেগম তো হাসপাতালে এসে ছেলের এহেন অবস্থা দেখে দুবার জ্ঞান হারিয়ে ফেলেছে। চিকিৎসা চলতেছে শুভ্র আর ট্রাক চালকের। আরে মহা মুশকিল তো, আপনি আমাদের পেছু নিতে নিতে এখান অবধি চলে এসেছেন। বলতে হবে খুব সাংঘাতিক লোক আপনি, কিন্তু আমিও ছোঁয়া মির্জা। আমার সাথে লাগলে হার নিশ্চিত। এখনই পরীক্ষা শুরু হবে। যান বলছি এখান থেকে। স্যার এসে পড়বে। ছোঁয়া খুব ভাব নিয়ে কথাগুলো বলছে। আলিফের মুখে মুচকি হাসি স্পষ্ট ফুটে উঠেছে, আর তা দেখে ছোঁয়ার গা জ্বলে যাচ্ছে। লিলি ছোঁয়ার হাত একটু চেপে ধরে চোখ রাঙায়। ছোঁয়া পাত্তা না দিয়ে সেদিকে জিহ্বা দিয়ে ভেঙচি কেটে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। লিলি মুখে লজ্জা এনে আলিফের দিকে তাকিয়ে খুব মিষ্টি কণ্ঠে বলে, ছোঁয়ার পক্ষ থেকে আমি সরি বলছি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না। আসলে সকালে আমারই ভুল ছিল। আমি যদি একটু সাবধানে চলাফেরা করতাম তবে ওভাবে ধাক্কা লেগে পড়েছিতাম না, আর ছোঁয়া আপনাকে দোষারোপ করতে পারতো না। যাই হোক, আমার বোনের পক্ষ থেকেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আলিফ এখনো তার মায়াবিনীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। লিলি লজ্জায় নিচের দিকে তাকিয়ে মুচকে হাসছে। লিলির যে সাহস হচ্ছে না আর আলিফের দিকে তাকিয়ে থাকার। প্রথম দেখায় লিলির আলিফকে ভালো লাগতে শুরু করে, আর আলিফও তার মায়াবিনীর মায়ে আটকে পড়েছে। ছোঁয়া খাতে লিলির বাহু চেপে ধরে তাতে তথ চেপে বলে, তোরা তো আদি খেতা দেখি সত্যিই গা চলে যাচ্ছে আমার। দোষ এই মিস্টারের ছিল, তুই কেন সরি বলবে? এই বোবা তো সরি বলা দূরের কথা, একটা কথাও বের করেনি মুখ থেকে এখনো পর্যন্ত। চল আমরা নিজের জায়গায় গিয়ে বসি, স্যার এখনই চলে আসবেন। ছোঁয়া কথাটা বলে নিজের সিটে যাওয়ার জন্য পেছন ঘুরে পা বাড়াতেই একজন পিয়ন এসে আলিফকে বলে, আলিফ স্যার নিন আপনার কক্ষে সব আসবাবপত্র। এই কথা বলেই সব টেবিলের উপর রেখে চলে যান পিয়ন। আলিফের দিকে ফিরে ছোঁয়া লিলি ভয় একটা ঢোক গেলে। আলিফ ওদের অবস্থা বুঝতে পেরে চাপা হেসে কঠিন স্বরে বলে, সবাই নিজের সিটে গিয়ে বসো, সময় হয়ে এসেছে, শুরু হবে এখন পরীক্ষা। ছোঁয়া ভেবাচাকা খেয়ে যায়। বোকার মতো গিয়ে নিচের সিটে বসে যায় ছোঁয়া। হঠাৎ ছোঁয়ার মনে কেমন জানি অদ্ভুত রকমের অনুভূতি শুরু হয়েছে। মনে হচ্ছে বারংবার শুভ্র ভালো নেই, কিন্তু পরীক্ষার প্রশ্ন হাতে নিয়ে সব ভাবনা ঝেড়ে ফেলে দেয় ছোঁয়া। বিকেল বাড়ি ফিরতে ছোঁয়ার কর্ণকুহর হয় শুভ্রের অ্যাক্সিডেন্টের কথা। ছোঁয়ার মনে হচ্ছে ও যেন কানে ফুল শুনেছে, তাই সানিয়ার দুই বাহু ধরে ওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বারংবার জিজ্ঞেস করে, কিন্তু সানিয়া বারবার একই কথা বলায় ছোঁয়া শব্দ করে কেঁদে ফেলে। সানিয়াকে জড়িয়ে ধরে। সানিয়া ছোঁয়ার বোন, ছোঁয়ার সাথে একই ক্লাসে পড়ে। 10ম শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়ছে দুজন। সানিয়া বেশ বুদ্ধিমতী একটা মেয়ে। সে অনেক কৌশলে ছোঁয়াকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু তবুও সে ব্যর্থ হলো। সহায় এসে ছোঁয়াকে এভাবে কাঁদতে দেখে সেও জড়িয়ে ধরলো ছোঁয়াকে। সানিয়ার কিছুটা মুখ ভার করে চলে গেল সেখান থেকে। তার বুকটা খা খা করছে বেশ শুভ্র এহেন অবস্থার জন্য। সানিয়ার টিনেজার বয়সের একমাত্র ক্রাশ শুভ্র, কিন্তু এটা সানিয়ার অন্তর ছাড়া আর কেউই জানে না। কারণ সানিয়া খুব গম্ভীর একটা মেয়ে। সে কখনো মনের গোপনীয় কথা কারোর সাথে শেয়ার করে না। সোহা নিজেকে সামলে ছোঁয়াকে খাটে বসিয়ে বলল, আপু তুই একটু শান্ত হ প্লিজ। শুভ্র ভাইয়ের কিছুই হবে না দেখিস। চিকিৎসা তো চলছে, তুই বরং কান্না না করে দোয়া কর ভাইয়ের জন্য। এইটুকু কথা বলেই সোহার ঠোঁট কামড়ে কান্না আটকাতে থাকে। ছোঁয়া চোখের জল মুছে ওয়াশরুমে চলে যায়। উদ্দেশ্য উঁচু করে নামাজ পড়বে। ছোঁয়া মোটেও দুর্বল নয়, সে যথেষ্ট স্ট্রং মেয়ে। শুধু পরিবারের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করে নেয়, যার অর্থ সে নিজেই বোঝে না। হয়তো পরিবারকে একটু বেশি ভালোবাসে বলে প্রতিবাদ করতে পারে না। সোহা একটা ঢোক গিলে নিচের রুমে চলে যায়। সোহা নামাজে বসে মলিন মুখে মাগরিবের নামাজ শেষ করে আবার 8 রাকাত নফল নামাজ পড়ে নেয় শুভ্রর সুস্থতার জন্য। হে আল্লাহ, আমি জানি না আমার কেন এত খারাপ লাগছে শুভ্র ভাইয়ের জন্য, তবে আমার মনে হচ্ছে যেন আমার নিঃশ্বাসগুলো আটকে আটকে যাচ্ছে। বুকটা শূন্য শূন্য লাগছে হুট করে। হৃৎপিণ্ডটা ছারখার হয়ে যাচ্ছে। হে আল্লাহ, তুমি আমার এই অশান্ত মনটাকে শান্ত করে দাও, সুস্থ করে দাও আমার শুভ্র ভাইকে। আমি পারছি না আর, আল্লাহর রহম করো। মনোজাতে কথাগুলো বিড়বিড় করতে করতে শব্দ করে কেঁদে ফেলে ছোঁয়া। আলিফ আহমেদ নিজের রুমে বসে আছে, চোখ জোড়া জানলা ভেদ করে কাঁচা রাস্তার দিকে। এই রাস্তা দিয়ে কত শত মানুষের চলাফেরা। এত মানুষের মধ্যেও আলিফের দৃষ্টি খোঁজে চলেছে তার মায়াবিনীকে। কিছুই যেন আর ভালো লাগছে না তার।
মধ্যবিত্ত পরিবারের ছেলে আলিফ। তাদের একটা 3 রুমের ঘর আছে, আর ছোঁয়া লিলির বাসার রাজপ্রাসাদের থেকে কম যায় না। এটা মনে হতেই সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেছে। ওদের দুজনকে দেখার পর থেকে আলিফের খুব বেশি ভালো লেগে যায় তার মায়াবিনীকে, আর তাই সে মুহূর্তে সব খোঁজখবর নিয়ে ফেলে তার একটা বন্ধুকে দিয়ে। আলিফের পরিবারে ওর মা আর এক বোন ছাড়া আর কেউ নেই। আলিফের ছোট বোনের জন্মের 10 বছর পরেই ওদের বাবা মারা যায়, আর তারপর থেকে আলিফ পড়ালেখার সাথে সাথে এই সংসারটাকে আগলে রেখেছে খুব যত্নে। আলিফের বোন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আলিফের কাঁধে এখনো অনেক দায়িত্ব। এটা মনে পড়তেই সে তার হৃদস্পন্দনের ধুকপুক বন্ধ করার জন্য ছটফট করতে থাকে। কেন মায়াবিনী, এভাবে তুমি সামনে আসলে আমার? কেন করে দিলে সবটা এলোমেলো? আমি যে নিঃস্ব হব, তুমি না? কেন এতটা মায়া তোমার মুখশ্রী জুড়ে? মনটা যে বড্ড অবাধ্য। লিলি ভাইয়ের দুর্ঘটনার কথা শোনার পরপরই দ্রুত হাসপাতালে চলে যায়। বড্ড বেশি ভালোবাসে কিনা ভাইকে। আপাতত অন্য সব কিছু লিলির ভাবনার বাইরে। বেলাল মির্জা, নাজমা বেগম আর লিলি আইসিইউর বাইরে দাঁড়িয়ে আছে। সবার মনটায় অশান্ত হয়ে আছে ভীষণ। মান্নান মির্জা একটু দূরে দাঁড়িয়ে নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছে। ওনার যে সাহস হচ্ছে না ভাই ভাবি আর ভাতিজিকে সান্ত্বনা দেওয়ার। উনি নিচেই ভেতর থেকে ভেঙে পড়েছেন খুব, আর নিজেকে ঘরে বন্দি করে রাখতে পারছে না। এলোমেলো চুলে সে তার মায়ের কাছে ছুটে যায়। আঞ্জুমা খাতুনের রুমের সামনে দিয়ে যেতেই ছোঁয়া খেয়াল করে তার দাদি শব্দ করে কাঁদছেন আর আল্লাহকে ডাকছেন। ছোঁয়ার বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। সেলিনা পারভিন আর জায়দা বেগম হলরুমে বসেছিলেন সোফায়। ছোঁয়া দৌড়ে গিয়ে ওর মায়ের কোলে ঢলে পড়ে বলেন, আম্মু আমি হাসপাতালে যাব, প্লিজ আমাকে না করো না তোমরা। আমি আর স্থির হয়ে এখানে বসে থাকতে পারছি না। বড় আব্বু যা বলে মুখে বুঝে শুয়ে নিব, কিছুই বলবো না। তবু একটু শ্বশুর ভাইকে দেখার তৃষ্ণাটা মেটাতে চাই আমি। আম্মু একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি মানছি শ্বশুর ভাই আর আমার সম্পর্কটা একটু অন্যরকম, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই শ্বশুর ভাইয়ের কোনো ক্ষতি চাইনি। মেরামনা হাজারিতে জায়দা বেগম আর সেলিনা পারভিন হু হু করে কেঁদে দিলেন। তারপর সেলিনা পারভিন অনেক কষ্টে ছোঁয়াকে বুঝিয়ে লিলিকে কল দেয় কথা বলার জন্য। লিলি কল রিসিভ করে চাপা কান্নায় ভেঙে পড়েন। লিলি কাঁদছে এটা বুঝতে পেরে ছোঁয়ার বুকটা দুমড়ে মুচড়ে যায়। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, শুভ্র ভাই কেমন কেমন আছে লিলি? ভালো নেই আমার ভাইটা ছোঁয়া, তুই জানিস ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে ভাইয়ের অবস্থা খুব সিরিয়াস। অন্য হাসপাতাল থেকে বড় ডাক্তার আনা হয়েছে। ট্রাক চালকের অবস্থা মোটামুটি বলেছেন, কিন্তু ভাইয়ের অবস্থা খুবই খারাপ। ডাক্তার আরো বলেছেন ভাই আর ট্রাক চালক যে কোনো একজনের মৃত্যু নিশ্চিত, কারণ তারা নাকি নেশা জাতীয় দ্রব্য পান করে ড্রাইভ করছিল। এই আমার ভাইটা বাঁচবে তো? অতিরিক্ত নেশাপান করার কারণে ট্রাক চালকের ক্ষতি বেশি হয়েছে, তাই শুভ্র কোনো মতে বেঁচে গেলেও ট্রাক চালককে বাঁচাতে পারেননি ডাক্তাররা। অনেক চেষ্টা করেও পরীক্ষা করে জানা গেছে ট্রাক চালক প্রায় অনেক বছর ধরে নেশা করতে করতে ভেতরে ক্যান্সার হওয়ার ভাব চলে আসছিল। ট্রাক চালকের বউ আর 5 বছরের বাচ্চাটার কান্নায় লিলিও কেঁদে ফেলে। তবুও কিছুটা স্বার্থপর হয়ে চলে গেল সেই কেবিনে যেখানে শুভ্রকে নিয়ে যাওয়া হয়েছে। শুভ্রর মা তো এখনো কেঁদেই যাচ্ছে। লিলি বাসায় কল করে বলে শুভ্রর অপারেশন সাকসেস, শুভ্রকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। খবরটা শোনা মাত্রই ছোঁয়া আবারও নামাজে দাঁড়িয়ে যায়। এবারের কান্নাটা সুখে। রাত এখন 10টা ছুঁই ছুঁই। ছোঁয়া বসে আছে নামাজ শেষ করে। মনটা বেশি ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে এই মুহূর্তে। ছোঁয়ার ভীষণ ইচ্ছে করছে শুভ্রকে 2 চোখ ভরে একবার দেখতে, কিন্তু তা তো সম্ভব না। ছোঁয়ার যে হাসপাতালে যাওয়ার অধিকার নেই। বেলাল মির্জা না চাইলে ছোঁয়া কখনোই হাসপাতালে যাওয়ার সাহস পাবে না, কিন্তু শুভ্রকে দেখার যে তৃষ্ণা খুব। তবে কি ছোঁয়া ভালোবেসে ফেলেছে শুভ্রকে? নিজের মনের কাছে নিজেই বারংবার প্রশ্ন করে বসে ছোঁয়া, কিন্তু উত্তর পায় না কখনো। এক বুক দীর্ঘশ্বাস নিয়ে ছোঁয়া বিছানায় গা এলিয়ে দেয়। শুভ্রর জ্ঞান ফিরতেই সে দেখতে পেল নাজমা বেগম বেলাল মির্জা সোফায় বসে আছে আর লিলি জানলার কাছে দাঁড়িয়ে আছে। শুভ্র চোখ বুলিয়ে পুরো রুম একবার পর্যবেক্ষণ করে নিল, কিন্তু যাকে খুঁজলো তাকে পেল না দৃষ্টির সীমানায়। বুকটা ভার হয়ে আসলো শুভ্রর। ইচ্ছে করছে চোখ দুটো আবারও বুঝে নিতে, তাও চিরকালের জন্য। ভালোবাসার মানুষের পাশে যে অন্য কাউকে সহ্য করা ভীষণ যন্ত্রণার। খুব নীরবেই শুভ্র চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। শরীরটা যেন হালকা কাঁপছে। শুভ্রর মাথায় বেশি আঘাত পেয়েছে, হাত পায়েও বিষ লেগেছে। সুস্থ হতে 1 মাস কিংবা তার বেশিও সময় লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছেন। লিলি শুভ্রর দিকে তাকাতেই ওর কান ফিরেছে দেখে খুশিতে গদগদ হয়ে দেয় এক চিৎকার। বেলাল মির্জা আর নাজমা বেগমও ছুটে আসেন শুভ্রর কাছে।
এমন মুহূর্তেও নাজমা বেগমের কষ্ট সব ন্যাকামি মনে হচ্ছে শুভ্রর। খুব ধীরে একটু সময় নিয়ে শুভ্র লিলিকে বলে, মা যেন এখনই চলে যায় এখান থেকে, নয়তো সে নিজেকে কষ্ট দিবে আরো। যেন অসহায় হয়ে যায় এসব শুনে নাজমা বেগম। তবুও ছেলের ভালোর জন্য নীরবে বেরিয়ে যান কেবিন থেকে। বেলাল মির্জা মান্নান মির্জাকে কল দেয়। উনি একটু কাজে নিচে গিয়েছিলেন। মান্নান মির্জা এসে শুভ্রকে একটুখানি দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নাজমা বেগমকে সাথে নিয়ে। গাড়ি চলছে ধীর গতিতে। চোখের জল যেন বাধা মানছে না নাজমা বেগমের। ভাবি, আর কত কাঁদবেন? অসুস্থ হয়ে যাবেন সে। আমাদের শুভ্র সম্পূর্ণ সুস্থ আছে এখন, চিন্তার কোনো কারণ নেই আর। মান্নান ভাই, এই আমার ছেলেটাকে কখনোই স্বাভাবিক হবে না। আর আমার সাথে, ওর সাথে কি খুব বড় অন্যায় করে ফেলেছিলাম আমি তো ওর ভালোই চেয়েছিলাম, কিন্তু ওর ভালো চাওয়াটা যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে তা তো জানা ছিল না আমার। কথাগুলো বলেই আরো বেশি কান্না করতে থাকেন নাজমা বেগম। মান্নান মির্জা চুপ হয়ে আছে মলিন মুখ করে। নাজমা বেগমকে সান্ত্বনা দেওয়ার যে ভাষা ওনার কাছে নেই। মায়ের মন খুবই দুর্বল যায়। পরের দিন সেলিনা পারভিন হাসপাতালে এসে লিলিকে বাসায় পাঠিয়ে দেয়। আগামীকাল আবার পরীক্ষা আছে লিলির, তাই বড় মাকে দেখে শুভ্র যেন স্বস্তি পেল কিছুটা। যদি সেলিনা পারভিন না এসে নাজমা বেগম আসতেন তবে দম বন্ধ হয়ে আসতো শুভ্রর। লিলি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ছোঁয়ার কাছে যায়। ছোঁয়া পড়ার টেবিলে বসে আছে মনমরা হয়ে। কিছুই পড়তে পারছে না ছোঁয়া। মনটা বারবার বলছে এক নজর শুভ্রকে দেখব। মনের সাথে যুদ্ধ করে ছোঁয়া চোখ মুখ খিচে বসে আছে বই সামনে নিয়ে। ভালোবাসার মানুষকে দেখার তৃষ্ণাটাই অন্যরকম হয়, যা হয়তো ছোঁয়া বুঝতে পারছে না এখন। পেছন থেকে লিলি এসে জড়িয়ে ধরতেই হঠাৎ ভরকে যায় ছোঁয়া। লিলিকে দেখে সব লজ্জা শরম ফুলে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করে শুভ্র কথা। আর লিলি কিছুটা মুচকি হেসে বলে, নিজেই দেখে নাও নিজের প্রিয়তমকে। কথাটা বলতে বলতে লিলি ওর ফোনটা এগিয়ে দেয় ছোঁয়ার দিকে। শুভ্র অনেকগুলো ছবি প্লাস ভিডিও করেছে লিলি। কিছুতেই শুভ্র ঘুমন্ত আর কিছুতে শুভ্র জাগ্রত। ছোঁয়ার ছবি ভিডিওগুলো দেখে দেখে অশ্রু চোখে মৃদু হাসছে। লিলি মুগ্ধ নয়ন দেখছে ছোঁয়াকে। খানিক পর হালকা কেসে লিলি বলল, তবুও কি বলবি তুই আমার ভাইকে ভালোবাসিস না? কথাটা ছোঁয়ার কর্ণকুহর হতে ছোঁয়া লিলিকে ফোনটা দিয়ে চলে যায় সেখান থেকে। লিলি মুচকি হাসে। দেখতে দেখতেই কেটে গেল 2 সপ্তাহ। শুভ্র আজ হাসপাতাল থেকে ফিরছে। শুভ্রকে আবার নতুন গাড়ি করে বাসায় আনা হচ্ছে। বেলাল মির্জা ছেলের জন্য আবারও নতুন গাড়ি কিনেছে একটা। কথায় বলে, টাকা থাকলে খরচ করতে গায়ে লাগে না, এমনই বেলাল মির্জা। শুভ্র চুপচাপ বসে প্রকৃতি দেখছে। মনটা ভীষণ ছটফট করছে ছোঁয়াকে একটা নজর দেখার জন্য। হাসপাতালে সবাই গেছে শুভ্রকে দেখতে, শুধুমাত্র ছোঁয়া ছাড়া। যদিও ছোঁয়াকে লিলি ভিডিও কলে দেখিয়েছে শুভ্রকে কয়েকবার, কিন্তু শুভ্রর কাছে সব অজানা। লিলি বলতে চাইলেও ছোঁয়া প্রমিস নিয়েছে লিলি থেকে এই কথা যেন কেউ না জানে। শুভ্র হবু স্ত্রী টিয়াও গেছে কয়েকবার। পরীক্ষা শেষ হতেই টিয়ারা সবাই চলে এসেছে চট্টগ্রাম। আজকেও টিয়া আনতে গিয়েছে শুভ্রকে। ছোঁয়ার উপর বেশ রাগ আর অভিমান জমে গিয়েছে শুভ্রর। টিয়া ঢাকা থেকে আসতে পারলে ছোঁয়া কেন যেতে পারেনি, এই একটাই প্রশ্ন শুভ্রর হৃদয়ে আঁচড় কাটছে। এই মুহূর্তে টিয়া ওর পাশের সিটে বসে থাকলেও ভাবনাতে শুধু ছোঁয়ার আসা চাওয়া। গাড়ি এসে থামলো মির্জাবাড়ির সামনে। গেট দিয়ে গাড়ি প্রবেশ করতেই সবাই এসে ঘরের সদর দরজায় ভিড় করে ফেলেছে। টিয়া গাড়ি থেকে নেমে শুভ্রর হাত ধরে গাড়ি থেকে নামায়। সবার মুখে চিকচিক করছে খুশি। শুভ্র সবার দিকে এক নজর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ সবাই উপস্থিত থাকলেও ছোঁয়া যে নেই উপস্থিত। অথচ শুভ্র জানি না যে ছোঁয়া ছাদ থেকে দেখছে ওকে। এইভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। শুভ্র কিছু কিছু সুস্থ হয়েছে এখন, তবে এখনো একটু একটু খুঁড়িয়ে হাঁটে। এতদিন হয়ে গেলেও ছোঁয়া এখনো শুভ্রর রুমে আসেনি। শুভ্র আর থাকতে পারলো না এবার। ছোঁয়া গোসল করছে। এই ফাঁকে শুভ্র ছোঁয়ার রুমে এসে ওর রুমে গায়ে এলিয়ে দিয়েছে। শুভ্রর কানে পানির শব্দ ভেসে আসছে। এতেই যেন কেমন শান্তি শান্তি লাগছে শুভ্রর। টিয়া মাঝে মাঝে খুব ঘনিষ্ঠ হতে চায় শুভ্রর সাথে, কিন্তু শুভ্র বারবার এড়িয়ে যায়। এতে টিয়ার বেশ রাগ হয়। তবুও টিয়া নিজেকে কন্ট্রোল করে রেখেছে সুন্দরভাবে বিয়েটা হয়ে যাওয়ার জন্য। কথা হয়েছে শুভ্র সম্পূর্ণ সুস্থ হলেই টিয়া আর শুভ্রর বিয়ের কথাবার্তা হবে, কিন্তু এতদিন অপেক্ষা করতে পারছে না টিয়া। টিয়া ঢাকা শহরের মেয়ে, খুব টাইট ফিট জামা পরিধান করে টিয়া যা শুভ্রর ভীষণ অপছন্দ। টিয়া চট্টগ্রাম আসার পর থেকে টপস জিন্স পরা বাদ দিলেও সালোয়ার কামিজের সাথে ওড়না রাখে না গায়ে। এতেই শুভ্রর রাগ হয়, কিন্তু সে কিছুই প্রকাশ করে না। শুধু কয়েকবার বলেছে যেন অন্যটা গায়ে জড়িয়ে নেয়, বাসায় বড়রা আছে। টিয়া কখনোই শুভ্রর এই কথায় পাত্তা দেয়নি, তাই শুভ্র নিজের মতোই থাকে। টিয়াকে নিজের ধারে কাছেও ঘেঁষতে দেয় না তেমন। গোসল সেরে একটা কালো টি শার্ট আর প্লাজো পরে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে গিয়ে চুল মুছায় ব্যস্ত। শুভ্রকে খেয়াল করেনি ছোঁয়া। গুনগুন করে গানও ধরেছে চুল মুছতে মুছতে। তোমায় ছোঁয়ার ইচ্ছে আমায় ভীষণ পীড়া দিচ্ছে।
বলো কবে ছুতে দিবে। এখন এই মুহূর্তে। ছোঁয়াকে আর কোনো শব্দ উচ্চারণ করতে না দিয়ে শুভ্র ছোঁয়ার পেছনে এসে বলে কথাটি। ছোঁয়া চমকে যায় হঠাৎ শুভ্রর কণ্ঠ শুনে। দ্রুত চুল মোছার টাওয়ালটা দিয়ে নিজেকে ঢেকে নেয় ছোঁয়া কোনো মতে। এই কদিনে দুজন একবারও মুখোমুখি হয়নি। শুভ্রও তেমন রুম থেকে বের হয়নি। আয়নায় নিজের পেছনে শুভ্রকে দেখে চোখ জোড়া জলে ভিজে উঠেছে ছোঁয়ার। কান্নাটা গলায় আটকে দিয়ে নিজেকে কন্ট্রোল করে ছোঁয়া বলে ওঠে, শুভ্র ভাই আপনি এখানে? কেউ তো আর আমায় দেখতে যাবে না, তাই আমিই আসলাম। আমার তো আর কারো মতো এত জেদ নেই। জেদ না থাকলে অ্যাক্সিডেন্টটা কেন হলো? তা তো হওয়ার ছিল, তাই হয়েছে, জানা আছে আমার। আচ্ছা এবার নিজের রুমে যান, আমি চেঞ্জ করব। তো কর। আমি কি জড়িয়ে ধরে রেখেছি তোকে? টেয়াপু তুমি। ছোঁয়া কথাটা বলতেই পিছু ফিরে তাকায় শুভ্র। শুভ্র দেখে ওর পেছনে কেউ নেই। ছোঁয়া যে ওকে বোকা বানিয়েছে এটা বুঝতে পেরে বেশি আর রেগে যায় শুভ্র। রাগী চক্ষুতে ছোঁয়ার দিকে এগিয়ে যায় শুভ্র। একটা শুকনো ঢোক গিলে ছোঁয়া বলে, নিজের পায়ে নিজেই কুড়াল মারলি তুই ছোঁয়া। এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।